হ্যালো এভরিওয়ান, ডিম পিঠাগুলো একবার এইভাবে বানিয়ে দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে। আর এই ডিম পিঠাগুলো হবে অনেকটাই ফুলকো আর একদম মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো। তো চলো আর বেশি দেরি না করে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর তোমাদের সময় হলে একবার বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগবে। তো এই পিঠাগুলো বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা থালা। এবার আমি এতে নিয়ে নেব দুটো ডিম। তো আমি এখানে দুটো ডিমকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। তো এখানে আমি দুটো ডিমকে ভেঙে নিয়েছি। এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম দুটোকে একটু ফেটিয়ে নিচ্ছি। তো ডিম দুটোকে আমি একটু ফেটিয়ে নিয়েছি। এবার আমি এতে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো চিনি। তো এখানে চিনি দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং সোডা। আর সবশেষে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। তো এই সব উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করতে থাকবো যতক্ষণ না আমার চিনিটা গলে যাচ্ছে। এখানে দেখো আমার কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আটা। তো আমি পিঠাগুলো আটা দিয়েই বানাবো। তো আটাগুলোকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি আর আমি আটাগুলো ডিমের মিশ্রণে দিয়ে দিলাম। তো চলো এবার আমি আটার সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মিক্স করে একটা ডো বানিয়ে নেব। আর এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করিনি। তোমাদের যদি জলের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তোমরা অল্প পরিমাণ জল দিয়ে ডোটা বানিয়ে নিতে পারো। আর ডোটা কিন্তু একটু শক্তই বানাতে হবে, যে এরকম ডো তোমরা রুটি বানানোর সময় বানিয়ে থাকো। তো দেখো আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। আর আমি এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। আর হাতে তোমাদের যদি সময় না থাকে তাহলে এটা রেস্টে না রাখলেও চলবে। তো এটাকে 10 মিনিট রেস্টে রাখার পরে এই ডোটাকে আমি আবারও খুব ভালো করে একটু মালিশ করে নিচ্ছি। তো এবার আমি 2 থেকে 3 মিনিট ডোটাকে খুব ভালো করে মালিশ করে নিয়েছি। এবার আমি এখান থেকে একটু ডো নিয়ে নিচ্ছি। এবার আমি এই ডোটুকু দিয়ে একটা রুটি বানিয়ে নেব।
এখানে এবার দেখো আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি খুব বেশি মোটা বা পাতলা করিনি, একটা মিডিয়াম সাইজের রুটি বানিয়েছি। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা শেপ দিয়ে দেব, তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে দেবে। তো আমি এখানে একটা ত্রিকোণ শেপ দিয়ে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু পিঠাটা রেডি হয়ে গেছে। এটাকে তুলে আমি একটা প্লেটে রেখে দেব এবং একইভাবে সব পিঠাগুলোকে বানিয়ে নেব। তো এখানে আমার সব পিঠা বানানো হয়ে গেছে। তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটাকে কিন্তু আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে। তো চলো তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি এখান থেকে একটা পিঠা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে ভাজতে থাকবো যাতে এটা পুড়ে না যায়। আর এটা ভাজার সময় কিন্তু তোমরা দেখতে পাবে এটা কতটা সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। তো দেখো আমার কিন্তু একটা পিঠা অনেকটাই সুন্দরভাবে ফুলে গেছে। তো এটাকে আমি আরেকটু উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো আমার কিন্তু পিঠার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এটাকে তুলে রেখে দেব। আমার কিন্তু পিঠাটা রেডি হয়ে গেছে। তো এই পিঠাটাকে আমি তুলে রেখে দিলাম। তো একইভাবে আমি সব পিঠাগুলো তেলের মধ্যে দিতে থাকবো আর মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে আস্তে আস্তে ভাজতে থাকবো। তো আমার এই পিঠাটাও কিন্তু অনেকটাই সুন্দরভাবে ফুলেছে। তো একইভাবে কিন্তু সব পিঠাগুলো ফুলবে, তোমরা দেখতে থাকো। আমি পিঠাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, আমার কিন্তু সব ডিম পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর এগুলো কতটা সুন্দর ও ফুলকো ফুলকো হয়েছে তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো। আর সব ডিম পিঠাগুলো আমার কিন্তু অনেকটাই সুন্দরভাবে ফুলেছে, আর এর ভেতরটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, আর এটা কিন্তু অনেকটাই সফট হয় আর খেতেও অনেক টেস্টি হয়। আর তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর এখানে আমি তোমাদের একটা ডিম পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এখানে দেখো এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে ও ফুলকো হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।